হ্যালো গাইজ অ্যান্ড ফ্রেন্ডস, আমি শাইকুজ্জামান মাহমুদ ইউনুস। এর আগে ইন্ট্রো ভিডিওতে বলেছিলাম যে বাংলা সিনেমার রিভিউ দিব এবং শুধু বাংলা না, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন সিনেমায় রিভিউ দিব। তো এখন যেহেতু বাংলা সিনেমাগুলো হাইপে আছে, আপনাদের আসন্ন ঈদ উল ফিতরে আপনারা জানেন যে বরবাদ সিনেমাটি সিনেমা হলগুলোতে হিট করতে যাচ্ছে এবং এই সিনেমার ব্যাপারে পুরা বাংলাদেশের যে দর্শক মহল আছে সেখানে ব্যাপক ঝড় তুলেছে। নেটিজেনদের কাছেও সিনেমাটি আলোচিত সমালোচিত হচ্ছে দেশে বিদেশে। এবং আপনারা হয়তো এখন অনেকেই জানেন না যে এই সিনেমাটি নিয়ে কেন এত হাইপ। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই সিনেমার তে অভিনয় করছেন মেগা স্টার সাকিব খান, আপনাদের সকলের জনপ্রিয় তিনি। এবং এই সিনেমার বাজেট কিন্তু 15 কোটি টাকা, যেটা এখন পর্যন্ত হাইয়েস্ট রেঞ্জের মুভিগুলোর মধ্যে অন্যতম। তো কারণে এটি বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হিসাবে বিবেচিত হচ্ছে। টিজার এবং দর্শক প্রতিক্রিয়ার ব্যাপারটি নিয়ে মুভির প্রকাশিত হয়েছে, মুভিটির টিজার প্রকাশিত হয়েছে। সেখানে সাকিব খান খুব মারমার কাট অ্যাকশন দৃশ্যে দেখা দিয়েছে এবং সিনেমা হলে গিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা তৈরি হতে যাচ্ছে। সত্যি সাকিব খান একজন ভার্সেটাইল অভিনেতায় পরিণত হয়েছেন। কিন্তু আপনারা এই বরবাদে দেখতে পেয়েছেন যে এইখানে মিশা সওদাগর আছেন, যিনি বরাবর ঈদের সিনেমাগুলোতে ভালো ভালো ক্যারেক্টার অভিনয় দিয়ে উপহার দিয়ে এসেছেন। যেমন ভিলেনের চরিত্রে, কখনো বাবার চরিত্রে। তো এই সিনেমাতেও তিনি একজন ভিলেন এবং বাবার চরিত্রে অভিনয় করেছেন। সেখানে তাকে দেখা গিয়েছে যে তিনি একজন অ্যাংরি ফাদার, যিনি একজন ড্রাগ না সরি তিনি একজন ওয়েপেন বিজনেসম্যান। এবং এই কারণে এখান থেকে বিত্তশালী হওয়ার কারণে তার ছেলেটা বকে যায়, অর্থাৎ সাকিব খানের যে ক্যারেক্টারটা সে এখানে বকে যায় এবং সে বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্যে অ্যাডিক্টেড হয়ে যায়। এছাড়া তার দুর্বল পয়েন্ট ছিল হচ্ছে তার নায়িকা, এবং সেখানে তিনি নায়িকার নাম ধরে বলেন যে তাকে ছাড়া তিনি বাঁচবেন না বা সামথিং, এবং তাকে না পেলে তিনি দুনিয়া বরবাদ করে দিবেন। তো বুঝতেই পারছেন যে কি হতে যাচ্ছে এই সিনেমাতে। যে এটাও ভুলে গেলে চলবে না যে হ্যাঁ, সিনেমাতে যদি এরকম হয় তাহলে এটা বাস্তবে হতো যে কোনো নারীর জন্য কিন্তু অনেক বড় বড় যুদ্ধ হয়ে গেছে, যেমন ট্রয়ের যুদ্ধ হয়েছে কোনো এক নারীর জন্য। তো এখানে অনেকটা ব্যাপারটা ওরকমভাবেই বোঝানো হয়েছে আর কি, আমার মতো। তো এখন আগ্রহ বাড়িয়ে তুলেছে, দর্শকদের টিজার দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। আর এখানে যিশু সেনগুপ্ত, তারপরে হচ্ছে ইধিকা পল সহ আরও অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রী এই দেশের এবং পার্শ্ববর্তী দেশের যারা আছেন তারা অভিনয় করেছেন। তো এটাকে দেখার উৎসাহ দর্শকের মধ্যে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর সাকিব খানও কিন্তু আশা করছেন যে এই সিনেমাটি 100 কোটির ঘরে প্রবেশ করতে পারে, কারণ সিনেমাটির যে মানে দৃশ্যগুলো আছে এবং যে বিজিএম বা হচ্ছে সিনেমার যে ভিজুয়াল গ্রাফিক্স, সেগুলো খুবই ওয়ার্ল্ড ক্লাস হয়েছে। যার কারণে তিনি আশা করছেন যে এটি 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। আর যদি এটি 100 কোটির ক্লাবে প্রবেশ করে তাহলে বাংলাদেশের প্রথম কোনো সিনেমা যেটি 100 কোটির ঘরে প্রবেশ করতে যাচ্ছে। তো যদিও এই সিনেমাটি রণবীর কাপুরের সিনেমা দেখেই এর সাথে মিল রেখে করা হয়েছে, তবে আমার মনে হয় না যে এটা গল্পের সাথে পুরোপুরি মিলে যাবে। পরিচালনা করেছেন সিনেমাটি যে মেহেদী হাসান হৃদয়, তিনি এর আগে অনেক ভালো ভালো সিনেমার নির্মাতা। সাকিব খান ইধিকা পলকে সঙ্গে নিয়ে অভিনয় করেছেন, সেই ইধিকা পল যিনি প্রিয়তমার সময় খুব ভালো অ্যাক্টিং করেছেন এবং বাংলাদেশের দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন, অর্থাৎ সকলের মনে জায়গা করে নিয়েছিলেন যারা সিনেমা দেখেছিলেন প্রিয়তমা। আর যিশু সেনগুপ্তকে তো আপনারা চেনেনই, ঠিক আছে। তিনি সাউথের বিভিন্ন ভালো ভালো মুভিতেও অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। সিঙ্গার সিঙ্গার আই মিন গানের দিক থেকে আমি বলবো যে প্রীতম এইখানে তার ভয়েস দিয়েছেন একটি গানে, সেই গানটির নাম দ্বিধা। ইউটিউবে অলরেডি এটা দেখানো হচ্ছে এবং অনেক মানুষ এই গানটি পছন্দ করেছেন। আর আরেকটা আইটেম সং আছে, সেখানে কলকাতার নুসরাতকে সাথে নিয়ে এই আইটেম সংটি করা হয়েছে। তো
এগুলো দর্শকদের মনে ঝড় তুলবে সিনেমা হলে। পাশাপাশি আমি মনে করি যে বক্স অফিসও কাঁপাবে এবং ইতিবাচক দিকগুলো আছে। তাছাড়া শাকিব খান যে কিছু জায়গায় অ্যাকশন দৃশ্যে যে ব্রুটাল লুকে আসছেন, যেমন উনি অনেক বড় একটা চপার নিয়ে হেঁটে যাচ্ছেন বা হচ্ছে ওনার মুখে অনেক রক্ত, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অলরেডি, টিজার দেখেই মনে জায়গা করে নিয়েছে। তো এই তারকাবহুল কাস্ট এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী নিয়ে এটি দর্শকদের মন জয় করবে বলে আশা করছি। সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে যখন আপনি খোঁজ পেয়ে যাবেন, তখনই দেখবেন যে এটি আপনাকে অত্যন্ত মানে আনন্দের সহিত ফ্যামিলি নিয়ে যে একটা ভালো এনভায়রনমেন্টে, যেখানে আপনার সারাউন্ডিং সাউন্ড, একটু ডার্ক প্লেস, সেখানে আপনার সামনে একটা বড় পর্দা, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করবে বরাবরের মতো। যারা সিনেমা দেখে অভ্যস্ত এবং যারা সিনেমা দেখেন না, তাদেরকে আমি বলবো যে সিনেমা হলে আসুন এবং সিনেমা দেখুন। আমি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। বরবাদ চলচ্চিত্রটি সফল হোক, তাহলে বাংলা চলচ্চিত্র সফল হবে। আর আপনারা আপনাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে লিখে আপনার মতামত প্রকাশ করুন। ধন্যবাদ।